ধন্যবাদ। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া একটা ওপেন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ অথবা সাবধানতার বিষয় আছে, যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া ইউজার যারা আছে, আমরা ব্যবহারকারী, আমাদেরকে সবাইকে জানতে হবে। কোনো ব্যক্তিগত তথ্য সেটা সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, এবং সেন্সিটিভ তথ্য অথবা কোনো ছবি এইগুলো এগুলো ওপেন করা বা পাবলিক করা, এগুলা যেটা হয় যে দুষ্কৃতকারীরা কিন্তু এই ওপেন করা তথ্য থেকে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে কিন্তু পরবর্তীতে নানা ধরনের হয়রানি করে থাকে। তো এক্ষেত্রে আমি বলবো যে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই যে সিকিউরিটি পলিসি আছে ওই সংশ্লিষ্ট সফটওয়্যারের বা অ্যাপসের, এগুলো ভালো করে জেনে শুনে বুঝে সেটাকে ব্যবহার করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মই, যে মিডিয়াগুলোই এখন অ্যাভেলেবেল আছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, তারপরে হচ্ছে আবার ইউটিউব বলেন, প্রত্যেকটাই কিন্তু মনিটাইজেশন চালু আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সকল ইউজারের একটা টেন্ডেন্সি থাকে যে তার ওই সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকে কিছু রোজগার করার। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে রোজগারের জন্য তারা নানা ধরনের উপায় অবলম্বন করছে। বিভিন্ন মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাকে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড তথ্য দিয়ে তার ব্যাপারে ব্যক্তিগত তথ্য সত্য মিথ্যা মিলিয়ে আর কি একটা উপস্থাপন করে, তার উদ্দেশ্যই একটা যে তার পোস্ট বা তার যে আইডি বা পেজ যেটা আছে সেটা যাতে ভাইরাল হয়, মানুষ যাতে বেশি বেশি করে এটাকে দেখে এবং সেটার মধ্যে আগ্রহ তৈরি হয়। তো সেই জায়গা থেকেই কিন্তু অপরাধীরা এই ধরনের কাজ করে থাকে। তো সুতরাং আমি বলবো যে যে কোনো ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অবশ্যই তার ব্যক্তিগত তথ্য সিকিউর করবে, এবং যদি সম্ভব হয় সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না। বিশেষ করে ব্যক্তিগত মুহূর্তের ছবি বা কোথাও গেলে সেই সকল বিষয়ের ভিডিও বা স্থির চিত্র যেগুলো আছে, এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করাই ভালো।